আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে একটু প্লাজো কাটিং দেখিয়ে দেব কিভাবে আমরা একটি প্লাজো কাটিং করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বিশেষ করে নতুনদের জন্য অনেক জরুরি একটি ভিডিও। আমি প্রথমে কাপড়টি 2 ভাঁজ করে 4 ভাঁজ করে নেব। 2 পাটে 4 ভাঁজ করে নেব। যখন 2 পাট 4 ভাঁজ করে নিয়ে আমি কাপড়টি সমান করে নিলাম। তো এরপর আমি সম্পূর্ণ কাপড়টি কতটুকু আছে দেখে 2 গজ 4 গিরা আছে। আমি কি করব, প্রথম এই কাপড়টি একটু বাঁকা তেরা আছে, এই কাপড়টি কাটিং করে নিলাম। একটি দাগ দিয়ে এই কাপড়টি কেটে নেব। এই কাপড়টি কেটে আপনি সুন্দর করে এইভাবে কাপড়টি কেটে নেবেন। তো আমার প্রথমে আমরা কি করব, এখানে পায়ের জন্য 2 ইঞ্চি বর্ডার নেব। 2 ইঞ্চি পায়ের বর্ডার নিয়ে আমি পায়ের মুখটা এঁকে নিলাম। 2 ইঞ্চি পায়ের বর্ডার নিলাম। 2 ইঞ্চি পায়ের বর্ডার নিয়ে এরপরে লম্বার মাপটা নেব। লম্বার মাপটা হচ্ছে যে আমাদের 42 ইঞ্চি। তাহলে আমাদের এখানে কি কাপড়ে আসবে না, তাহলে আমরা এখানে কি জোড়া দিতে হবে। তো আমরা 42 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। 42 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে একটি স্কেল দিয়ে সোজা করে মার্ক করে নেবেন। এভাবে সোজা করে একটা মার্ক করে, এটা হচ্ছে যে আমাদের 42 ইঞ্চি। এখান থেকে এই পর্যন্ত আমাদের 42 ইঞ্চি সাইজ। তাহলে 42 ইঞ্চি হলে আমরা এবার কোমরের মাপ নেব। কোমর হচ্ছে যে আমাদের 25 প্লাস হাফ ইঞ্চি। কাটিং এর জন্য 25 এর মধ্যে আমাদের সেলাই হবে 12.5, আর 13 নিলাম আমরা হাফ ইঞ্চি কাটিং করব। কাটিং করার পরে এবার আমরা নেব যে হাইয়ের মাপ। হাইয়ের মাপ হচ্ছে যে 20, আমরা হাফ ইঞ্চি কম নিলাম, এটা সেলাইতে চলে আসবে। এবার আমরা এইভাবে একটা সোজা করে দাগ টেনে নেব। দাগ টেনে নিয়ে এবার আমরা নেব যে লুজের মাপ। লুজের মাপ হচ্ছে যে আমাদের 18 প্লাস 1 ইঞ্চি কাটিং এর জন্য। 18 প্লাস 1 ইঞ্চি কাটিং এর জন্য। এবার আমরা হিপের শেপটা দেওয়ার জন্য এখান থেকে লুজের থেকে ভিতরের দিকে 2 ইঞ্চিতে একটা চিহ্ন করে নেব। 2 ইঞ্চিতে চিহ্ন করে নিয়ে এবার কোমর থেকে লুজের 2 ইঞ্চি চিহ্নতে কি করবো, আমরা একটা সোজা দাগ টেনে নেব। এভাবে সোজা একটা দাগ টেনে নেব। দাগ টেনে নিয়ে এবার আমরা এখানে যে হিপের হাইয়ের যে শেপটা দিব, হাইয়ের যে শেপটা দিব, এর জন্য আমরা শেপটা নির্ধারণ করার জন্য আমরা এখানে 1.5 ইঞ্চিতে একটা চিহ্ন করব। চিহ্ন করে এখানে 1.5 ইঞ্চিতে আমরা এভাবে দিয়ে এভাবে আমরা একটা শেপ দিয়ে নেব। তাহলে আমাদের রাউন্ড শেপটা দিয়ে নিলাম। তো রাউন্ড শেপটা দেওয়ার পরে এবার আমাদের পায়ের মুখ আছে যে কত, আমাদের 8। পায়ের মুখ নিব যে আমরা 7। পায়ের মুখ 7 প্লাস 1 ইঞ্চি কাটিং এর জন্য। 7 হচ্ছে যে আমাদের অরিজিনাল মাপ, যে মাপটা আমাদের মানে থাকবে, ওটা আমাদের স্যাম্পলে ছিল 7। ওই মাপটাই আমাদের 7 আছে, বাট আমরা 1 ইঞ্চি বাড়তি কাপড় নেব ওটা কাটিং এর জন্য। তো এবার শেপ কাট দিয়ে এভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন। সুন্দর করে একটা দাগ টেনে নেবেন। দাগ টেনে নিয়ে এবার আমরা কি করব, এভাবে সুন্দর করে কি এই পাশটা কেটে নেব। এটা আমাদের যেটা বাড়তি দাগটা আছে, আমরা বাহিরের চাইলে ওই দাগটা থেকে মাপের সাথে বাহিরের যে দাগটা দিয়েছি আমরা ওই দাগ থেকে আমরা কি কেটে নেব। এবার এখানে ওই কাপড়টা আমাদের এখানে কাপড়টা কম ছিল, কোমরের কাপড়টা কি শর্ট পড়ছে, কোমরের কাপড়টা ছিল না। তো আমরা কি করব, এখানে কোমরের কাপড়টাতে জোড়া দেব।
এই কাপড়টা এখানে জোড়া দিয়ে আমরা কি 42 ইঞ্চি কাপড় লম্বা করব, 42 ইঞ্চি লম্বা করব, যেহেতু আমাদের সালোয়ারে মাপ আছে যে 42 ইঞ্চি। তো আমরা এখন আবার একটু মাপি দেখি। এই যে 42 ইঞ্চি, আমরা কি করব, 42 ইঞ্চি নিব। এই 42 ইঞ্চি প্লাস 2 ইঞ্চি কি রাবার ঘর বা ফিতার ঘরের জন্য, আপনি রাবার ঘর দিলে রাবার ঘরের জন্য, ফিতার ঘর দিলে আপনি ফিতার ঘরের জন্য, ওটা 2 ইঞ্চি আপনাকে নিতে হবে। তো আমরা এদিক এদিক সমান করে, এদিক ওদিক সমান করে আমরা দুনো দিকে একটা দাগ টেনে নিলাম। এটা দাগটা আপনার যারা নতুন তারা দাগটা দিয়ে দেওয়া ভালো, কারণ লাইনটা বাঁকা যাবে না। আর যারা একদম পারফেক্ট সম্পূর্ণ কাজ জানা, মানে দক্ষ টেলার মাস্টার, ওদের জন্য দাগটা না দিলেও চলে। আমি দেখিয়ে দিলাম কিভাবে যে আপনার দাগটা দিবেন। তো এভাবে দাগটা দিয়ে আমরা এই পাশেও কি করব, দাগ টেনে নেবো, ওটার সাথে যোগ করে নেবো। যেহেতু এটা টুকরা কাপড় আমাদের এখন জোড়া দিতে হচ্ছে, তো আমরা এদিকে রাবার করার জন্য 2 ইঞ্চি যেটা নিচ্ছি এটা যাতে একটা দাগ টেনে নিলাম। তো এবার আমরা এই ঘরটা কেটে নিব, সুন্দর করে এভাবে কেটে নিয়ে কেটে নিব। তো আপনারা কে কোন জেলা থেকে দেখছেন আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। জামা, প্যান্ট, বোরকা ইত্যাদি সব ধরনের কাজ আমাদের পেজে পাবেন ইনশাল্লাহ। তো সবাই এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।